ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস আজকে হচ্ছে 26 তারিখ আর আজকে দাদার রিসেপশনের দিন। তো সকাল থেকে রাত্রি অবধি কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা পুরো ব্লগটা কিন্তু এন্ড থেকে দেখবে। তো এখন সকালের টাইম আর দেখো আজকে মানে এখন 11টার মতো বেজেছে, 11:30। তো দেখো এদিকে ছায়া মণ্ডপ আজকে সাজাচ্ছে রিসেপশনের দিন, তবুও সাজিয়ে নিল, মানে লোকজন আসবে রাত্রেবেলা। তো এদিকে দেখো নতুন বৌদির সাথে টাইম কাটাচ্ছি। তারপরে এদিকে দেখো এখন টাইম হয়ে গিয়েছে 1:30। আমার সকালে স্নানটা হয়ে গিয়েছিল আর এখন মানে কিছুক্ষণ আগে একটা দাদা মানে হলুদ দিয়ে দিয়েছিল মাথাতে। তো আমি এখন রেডি হব, পার্লারের লোকও চলে এসেছে, তার জন্য আমার মাথাটা আমাকে শ্যাম্পু করতে হলো। তো দেখো মানে এখন 2টা বেজে গিয়েছে আর সুপ্রিয়াকে আর বৌদিকে প্রথমে রেডি করছে, আমার চুলগুলো ভিজা আছে তার জন্য। তো এখানে রেডি হতে মানে 4জন রেডি হচ্ছিলাম আমরা। একটা দিদিভাই রেডি হচ্ছিল, দেখো প্রীতিদি। তো দেখো এদেরকে আগে প্রথমে রেডি করে দিচ্ছে। সুপ্রিয়ার তো হেয়ারটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, তো আবার আলাদা স্টাইলের চুল বাঁধবে, তার জন্য আবার মানে বাঁধবে না, ছেড়ে দিবে কার্লি করে। তো তার জন্যই আবার পরে সব ঠিকঠাক করছিল। তো মেকআপ করতে অনেকটাই লেট হচ্ছিল আমাদের 4জনা, তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিয়েছি। আর দেখো এদিকে আমার মেকআপ করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন হেয়ার স্টাইলটা করে দিচ্ছে, মানে খোপা করব। তো দেখো মানে প্রিন্স হওয়ার পরে চুলগুলো খুব খারাপ হয়ে গিয়েছে, এখন ছোট ছোট চুল হচ্ছে, তার জন্য আবার স্ট্রেট করিনি চুলগুলো আমি, তো খোপাই করতে হচ্ছে। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে গাইস, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেই। তো দেখো রায়গঞ্জ থেকে সাজাতে এসেছিল, যেগুলো দিদিভাই রেডি করে দিচ্ছে পার্লারের। আর এদিকে মানে প্রীতিদির রেডি হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমার আর সুপ্রিয়ার বাকি আছে। বৌদিকে প্রথমে রেডি করে দিয়েছে গাইস, কারণ লোকজন আসবে কিছুক্ষণ পর থেকেই। তো এখন মানে টাইম হয়ে গিয়েছে 4:30টার মতো আর আমার আর সুপ্রিয়া রেডি হওয়াটা বাকি আছে। যখন দাদার বিয়ের টাইমটা ছিল বুঝতেই পারছো কত ঠান্ডা ছিল, আর আমাদের গ্রামের এখানে মানে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া স্টার্ট করে দিতে হয়, মানে লোকজন দেরি করে না, ঠান্ডার সময় তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো 6টা থেকেই কার্ডে লেখা ছিল খাওয়া দাওয়ার টাইম, আর তার জন্যই তাড়াহুড়ো করে আমরা রেডি হচ্ছি, মানে রাত্রেবেলা লোকজন চলে আসবে গ্রামের, বুঝতেই পারছো। তো দেখো আমার মেকআপ করা কমপ্লিট আর এখন খোপাটা করে দিচ্ছে। আমাকে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইজ দেখো এদিকে আমার রেডি হওয়া কমপ্লিট, এখন সবারই রেডি হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন টাইম হয়ে গিয়েছে একদম সন্ধে 6টা। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর কীরকম লাগছে আমরা 3জনে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস। দেখো আমার চুলগুলো তো ছাড়ার লাইকের নেই, তার জন্য আমি খোপা করে নিয়েছি আর এই হাতটার সাথে আমার খোপাটাই মানাবে, তার জন্য করেছি। আমি কিন্তু সব হালকা হালকা করে মেকআপ করেছি, বলে বলে দিদিভাইদেরকে, বেশি মেকআপ করলে আমাকে ভালো লাগে না, খুব একটু মেকআপ। তো দেখো সুপ্রিয়া আবার পরে চুলগুলো কার্লি করলো আর ছেড়ে দিল চুলগুলো। আর বাইরে দেখো ভাইরা কিরকম করছিল, অনেক লোকজন এসেছে গাইস। তো চলো এখন যাচ্ছি নিচে। আর দাদার রিসেপশানে কিন্তু দারুণ এনজয় হয়েছিল গাইস, দারুণ। মানে তোমাদের সাথে তো ভিডিওগুলো আমি পরে শেয়ার করছি, মানে এতগুলো ভিডিও বানিয়ে নিয়েছি আমি, পাগল হয়ে গিয়েছি পুরো। আর চলো সব কিছুই আমাদের বাগানে অ্যারেঞ্জ করা হয়েছে, তো ওখানেই যাচ্ছি আমরা সবাই। আর এদিকে দেখো আমাদের সুপ্রিয়াকে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, সুপ্রিয়াকে কীরকম লাগছে, খুব কিউট লাগছিল ওকে দেখতে। দেখো তো এখন চলো নিচে যাচ্ছি, অনেক লোকজন এসেছে, অনেক, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো ছায়া মণ্ডপ হয়েছে, সব কিছুই খারাপ। তো দেখো এখন পৌঁছে গিয়েছি আর আমার শ্বশুর বাড়ি থেকেও লোকজন এসেছিল সবাই। তো এখন টাইম হয়ে গিয়েছে 6:30 আর বৌদিকেও বসিয়ে দিয়েছে। গ্রামের মানে লোকজন বুঝতেই পারছো একটু তাড়াহুড়ো করেই আসে সবাই, ঠান্ডার টাইম অতিরিক্ত। তো আজকে এই ব্লগটাতে ফটোশ্যুট যা যা করছি সবটাই শেয়ার করছি, আর ডান্সটা শুধু একটা আলাদা ভিডিও হবে গাইস। নেক্সট ব্লগ যেটা হবে সেটাতে শুধু ডান্স থাকবে।
তো এখানে আমি সুপ্রিয়া সবাই বৌদির কাছে বসেছিলাম। আর এখন দেখো লোকজন নেই সেরকম। তো এদিকে আমাদের দেখো বৌদির সাথে ফটোশ্যুট হচ্ছিল খালি, আর কি বলবো, এত ফটো উঠিয়ে নিয়েছি। তো দেখো এদিকে বৌদির ফটোশ্যুট হওয়ার পরে আমি সিঙ্গেল ফটো নিচ্ছিলাম অনেক। আর তারপরে এদিকে দেখো বৌদিকে কত সুন্দর লাগছিল। তারপরে এদিকে দেখো এখানে লোকজন, আমি ভিডিওগুলো সব মিউট করে দিয়েছি, কারণ এখানে ডিজে বাজছিল, সব কপিরাইট লেগে যেত। তো দেখো এখন 8টা কি 9টা এরকমই বেজেছে, আর লোকজন দেখো। আর এদিকে দেখো আমাদের প্রিন্সকে কত কিউট লাগছে। তোমরা কিন্তু জানাবে প্রিন্সকে কীরকম লাগছে মামার রিসেপশানে। তারপরে এদিকে দেখো গাইস দাদার সাথে বৌদির ফটোশ্যুট হচ্ছিল। আর এখন দেখো লোকজন, এদিকে সবাই দিদি ভাইরা আছে, বৌদিরা সবাই মিলে কিন্তু ফটো ওঠানো হয়েছিল, অনেক এনজয় হয়েছিল। তারপরে দেখো গাইস ওদিকে ফটোশ্যুট করার পরে চলে আসলাম আমরা এদিকে। আর এদিকে এত সবাই মিলে এনজয় হয়েছিল আর কি বলবো গাইস। তো এখন টাইম হয়ে গিয়েছে 8:30। আর দেখো সুপ্রিয়ার ধামাকার ডান্স, এখানে সবাই ডান্স করেছিলাম, ওগুলো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। এখানে কপিরাইট না লাগার জন্য আমি ভিডিওটা মিউট করে দিয়েছি। তো এখানে ডান্স অনেক হলো, বলে বোঝাতে পারবো না, দারুণ এনজয় হয়েছিল। তারপরে এদিকে দেখো আমাদের প্রিন্সের পাপাকে কীরকম লাগছে। তারপরে এদিকে দেখো আমাদের ডান্স যেটা হয়েছিল সবাই মিলে, দারুণ এনজয় হয়েছিল, দারুণ একেবারে। পরে এদিকে দেখো অনেকক্ষণ ডান্স করার পরে চলে এসেছিলাম বৌদির কাছে, একা একা বসেছিল। তো বৌদির কাছ থেকে দেখো চলে আসলাম আমরা খাওয়ার প্যান্ডেলে। আর এখন টাইম হয়ে গিয়েছে রাত্রি 12:30টার মতো। আর দেখতে পাচ্ছ কত লোকজন আছে প্যান্ডেলে খাওয়ার। আর আজকে আমরা দুপুরবেলা খাইনি, তার কারণ তাড়াতাড়ি মেকআপ আর্টিস্ট চলে এসেছিল, তো তার জন্য খাওয়ার প্যান্ডেলে এসেছিলাম। তো প্রচুর ভিড় ছিল, লোকজন ছিল অনেক। তো কিছুক্ষণ পরে এখন টাইম হয়ে গিয়েছে 1:30 কি 2টা এরকমই। আর এদিকে দেখো তপু ভাই আর সুপ্রিয়া দিদি ভাই আমি সবাই মিলে খেতে বসে গিয়েছি। তো অনেকক্ষণ পরে খাচ্ছি, খুব খারাপ লাগছিল, ক্লান্তি লাগছিল খুবই। তো ফাইনালি এখন খেতে যাচ্ছি গাইস অনেকক্ষণ পরে। আর এদিকে দেখো পাতা টাতা দিল সব কিছুই। আর খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো খাওয়া দাওয়া করলাম। আর এগুলো হচ্ছে আমার কাকুর মেয়ে, দু বোন। আর তারপরে দেখো এদিকে এখন আছি। আর এখানে লোকজন খুবই কম ছিল, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, 2টা কি 2:30 এরকমই বেজে গিয়েছে। তো তখন এত খারাপ লাগছে আর কি বলবো। আবার এদিকে ফটোশ্যুট করতে হবে, তখন লোকজন ছিল, আর ক্যামেরাওয়ালাকে আমরা অন্য জায়গায় নিয়েও যেতে পারছিলাম না। তো আমরা রাস্তার কাছে ওঠাতে চাচ্ছিলাম, লাইটিংয়ের কাছে, কিছুই হলো না। আর এত খারাপ লাগছিল রাত্রেবেলা, 2-3 দিন থেকে রাত জাগা হচ্ছে খুবই। তারপরে এদিকে দেখো এখানেই সব ফটো শ্যুট করলাম সবাই মিলে, ফ্যামিলির সাথে, মা বাবার সাথে, আমাদের ফ্যামিলিতে কাকা কাকি সবারই সাথে। তারপরে এদিকে দেখো আমি তো সঞ্জয়কে নিয়ে খালি ফটোগুলো উঠাচ্ছিলাম, এখানে কাপল পিক নিচ্ছিলাম আমরা। তারপরে এদিকে সুপ্রিয়া আর জিজু দুজনে মিলে, জিজু শালি অনেক পিক নিল। আর আমাকে তো কিন্তু খুবই ঘুম লেগে গিয়েছিল আর কি বলবো, এত খারাপ লাগছিল, এত ভারী একটা লেহেঙ্গা পরে। আর কান পাশা পড়লে তো কানের ব্যথা হয়ে যায় আমার, তবুও ছিলাম আর কি বলবো, এত খারাপ লাগছিল। তারপরে এদিকে দেখো সুপ্রিয়াদের ফটোশ্যুট হচ্ছে। তারপরে আমরা ফ্যামিলির সবাই মিলে অনেক ফটো নিয়েছিলাম গাইস, একটু একটু করে তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো প্রিন্সও কিন্তু ঘুমায়নি, এত রাত্রি হয়ে গিয়েছে, ও সব কিছু খুলে টুলে দিয়ে একটা পরার জামা পরে আছে রাত্রেবেলা। এদিকে দেখো মা বাবার সাথে আমাদের ফ্যামিলিটা সবাই মিলে ফটো নিলাম, এদিকে কাকুরা সবাই মিলে নিচ্ছিল। আর এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে। তো আজকের ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করো তোমরা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আর এখন রাত্রে কিন্তু 2:30-3টার মতো বেজে গিয়েছে গাইস, কি বলবো, এত রাত্রি হয়ে গিয়েছে। এখন এগুলো খুলতেও অনেক টাইম লাগবে, আজকেও কিন্তু সারা রাত ঘুমানো যাবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।